শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো 16 তারিখ আর শুক্রবার। দেখো সকালবেলা উঠে মেয়েকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে এসে ঘরদোর কিন্তু আমার অলরেডি একবার ঝাঁট মোছা করা হয়ে গেছে। তার সত্ত্বেও আবারও এই ঘরটা, বিছানাটা দেখতেই পাচ্ছ, এখানে যে বিছানাটা এতদিন করা ছিল সেই বিছানাটা তুলে দিলাম, জানলাটা ঝাড়লাম, ঝেড়ে আবারও এই ঘরটা নিয়ে পড়লাম। কারণ আমি আগে জানতাম না যে আজকে ঘরে একটা জিনিস আসবে আর কি। তো বর বলল যে তুমি দেখতেই পাবে এলে। প্রথমে তো বলতে চাইছিল না, তারপর অনেক করে জানার পরে বলল। ছেলে বলছিল মা সারপ্রাইজ আছে, সারপ্রাইজ আছে। তো আমি ভাবছি সত্যি কথা বলতে গরমকাল, সারপ্রাইজ মানেই আগে এসির কথাটাই মানুষের মনে পড়বে। তো আমারও সেটাই মনে হয়েছে। তো দেখলাম না, আর সত্যি কথা এখন তো এসব করা সম্ভবও নয়, এত একটার পর একটা খরচ চলতেই থাকে। তো তারপরে বর বলল যে আসলে আজকে একটা ছোট খাটের করেছি, বড্ডই আমাদের অসুবিধে হয় শোয়ার। সত্যিকারেই ঠান্ডাতে মানে গরমকালে কোনো অসুবিধা হয় না মেঝেতে শুতে, আমার বর্ষাকালেও তাই, আমি মেঝেতেই শুয়ে থাকি। কিন্তু এই কোমরে ব্যথার জন্য না, এই যে ভারী ভারী কাঁচা, দেখো ছেলেটাকে বললাম একটু করে দে, পালিয়ে গেছে নিচে। অনেক কষ্ট করে আমি আর আমার বর নিংড়ে দড়িতে মেললাম, এটা ক্লিপ দিয়ে দেবো। তো বন্ধুরা স্নান করে চলে এলাম, কারণ পুরো ভিজে গেছিলাম। ওই গায়ে থাকলে মানে যতই গরমকাল হোক ওরমভাবে ভিজে গায়ে থাকা যায় না। জানি আবারও ধুলো ঘাঁটতে হবে, নোংরা ঘাঁটতে হবে, কারণ যে জিনিসটা আসছে সেটা আবার ফিটফাট হবে। ওই যে আমার বর ফোন করছে, ওদিকে ফোন করেছে, একটু চা খেয়ে নিই। এখনও সকাল থেকে চা খাওয়া হয়নি, এক ধাপ কাজ হলো, পুজো হলো। এই যে প্রদীপটা জ্বলছে, পুজো করলাম। বাবা স্কুলে যাবে না বলেছে, আজকে একটা ঝোল ভাত রান্না করব, পাতলা ঝোল আর ভাত, করলা আলু একটু ভাতে দিয়ে দেবো। কি আছে দেখি, একটু ভাতে ভাত ঝোল এইসব করে খেয়ে নিই, এখন টিফিনটা করে নিই। চলো, এই যে আমাদের চা গরম গরম, আমার বরের চা, আমার চা। আর এইটা সকালে মেয়ের জন্য চিড়ের পোলাও বানিয়ে দিয়েছি, টিফিনে নিয়ে গেছে। আর কিছুটা আছে, যে বাবানকে বললাম খেয়ে নাও, নে খেয়ে নে, দেখতো পোলাওটা মিষ্টি হয়েছে নাকি। তো দেখো জিনিসটা চলেও এলো, আমার বর আগে এলো আর ওই যে ওখানে এসে গেছে। তো থাম্বনেল টাইটেল থেকে তো বুঝে যাবে বললামই। তো তখন যেটা বলছিলাম, এই ভারী ভারী কাঁচা এর জন্য না মানে কষ্ট হয়। এবার রাত্রিরে মানুষের তো শোয়াটা একটু শান্তিতে শুতে হয়, না হলে মাকে একবার ফোন কর, যে ও শুনতে পাচ্ছে না, যদি আসতে পারে। কোথায় আসতে পারে? আরে আসবে, স্কুল থেকে আনতে গেছে তো। বল একবার, আমার কথা শুনতে পাচ্ছি। তো সেই জন্যেই আমার বড় একটা খাটের অর্ডার দিয়েছিল। এই যে নর্মাল একটুখানি মানে ছোট্ট একটা খাট, কোনো বক্স খাট নয়, কিন্তু আমার বহুদিনের ইচ্ছা ঘরে একটা বক্স খাট হবে। তো এখন বক্স খাট করতে পারবো না, ওটা বড় ঘরে করার ইচ্ছা। তো ছোট ঘরে আমি চেয়েছিলাম আর খাট করবোই না, ভবিষ্যতে পারলে কোনো মানে একটু সোফা কাম বেড ফেড করে নেবো। কিন্তু যেগুলোর দাম অনেক বলে আমার বর বললো এই করে করে 5 বছর হয়ে গেল মাটিতে শুয়ে থাকো, বাজে লাগে দেখতে। তো সেই জন্য ও জেদ করেই অ্যাকচুয়ালি কদিন আগেই একটু কথা কাটাকাটি হয়েছে, তো এই খাটটা কিনে নিয়ে চলে এসেছে। কিন্তু আর কি বলার, কিছু বলার নেই। আমার বরাবরই এই রকম, যখন যেটা মাথায় চাপে আর কি, তখন কিন্তু সেটা করেই ছাড়ে। আগেও যখন ভাড়া ছিলাম, আমার খাট থাকা সত্ত্বেও ভাড়া বাড়িতে আমি খাট নিয়ে যাইনি। মানে অনেক তো গল্প আছে জীবনে, সব কি আর বলা যায় বলো। তো তখনও এরকম খাট জেদ করে নিয়ে চলে এসেছিলো একটা স্টিলের। আর এখন এইটা, এখন আমি স্কুলে ছিলাম, স্কুল থেকে এসে দেখি এইসব পর্ব চলছে। তো দেখো সোফাটাকে ওই ঘরে নিয়ে যাচ্ছে, পারছিল না, তাই জন্য আমাকে বললো তুমি একটু হেল্প করো। ওই জন্য আমি এবার ক্যামেরাটা করছিলাম, রাখলাম। যদিও আমি আমার ফোনটা ছেলের কাছে আজকেই দিয়ে গেছি, যে বাপি আমার ফোনটায় চার্জ নেই, চার্জে দিয়ে যাচ্ছি, আর তুই তোর ফোনে আর কি আমাকে দে। তো
ওই জন্য বাবু ক্যামেরাগুলো করে রেখেছিলো, তোমাদের দেখাতে পেরেছিলাম। তারপর তো এসে নিজে করলাম, ওদের একটু খাটটা ধরতে হেল্প করলাম। আর এখন এই দাদা যিনি আর কি এনেছেন বইয়ে, তিনিই ফিট করে দিয়ে যাচ্ছেন। তো ছোট্টর ওপরে ভালোই হয়েছে, এমনি নর্মাল যেগুলো হয় আর কি, দুদি ক্যাম্প খাটের মতনই ছোট্ট আর কি করেছি। তো আমি চেয়েছিলাম আরও ছোটো খাট করতে, আমি ওকে বলেইছিলাম যে দেখো করবে বেশি বড় করবে না, ঘর জোড়া করবে না। ঘর জোড়া করে ফার্নিচার করলে না আমার বহুত বিরক্ত লাগে, ঘরদোর একটু ফাঁকা থাকলে ভালো লাগে, একই তো ফ্ল্যাটের ঘর না। তো দেখো এখানে একটু চা করে নিচ্ছি, দাদাটাকে একটু চা দিয়ে দেবো বলে। পরে না এটা চারটে টুকরো দিবেন না, এখন হয়তো ভালো লাগে। ওখানে গিয়ে নিতে হবে। বলবেন চারটে এরকম টুকরো, চারটে একদম ওই তাহলে কি বলেন তো জিনিসটা বুঝবে না। এটা বুঝে যাবে। তো বন্ধুরা রান্না বসিয়ে দিলাম, খাটের ওখানটা সব মুছে মাছে দিয়ে এলাম, খাটের তলা ফলাগুলো পরিষ্কার করে। আর ছাদে না সকালবেলাতেই লেপ টেপগুলোকে রোদ্দুরে দিয়েছিলাম, লেপ কাঁথা যা যা আর কি আমার নিচের মাটিতে বিছানা পাতা থাকতো। তো ওগুলো এখন তুলতে যাবো, তার আগে এদিকে একটু ভাত আর ঝোল বসিয়ে দিই। সোয়াবিন ভাজছি, এই যে সোয়াবিনটা ভেজে নিচ্ছি। তো এই যে ঝোল আর এখানে কুমড়ো আর আলু দিয়েছি, ভাতটা নামিয়ে আলু কুমড়ো সেদ্ধ সব রকম সবজি দিয়ে সোয়াবিন দিয়ে একটা ঝোল। ব্যাস এই হলো আজকে রান্নাবান্না। টক দই ফ্রিজে আছে, হয়ে যাবে। এবারে ছাদে দেখো ওগুলো নামতে আমি। আর একটা জিনিস দেখো বন্ধুরা, রূপু এখন এটা ভেবেছে ওর খেলার খাট, এখানে সমস্ত খেলা এখানে সুন্দর করে সাজাচ্ছে। এই যেখানে ওর মেয়েকে শুইয়ে দিয়েছে, ওখানে আর একটা মেয়ে শুয়ে আছে। কিন্তু আজকে এখন খেলো, ওবেলা যখন আমি বিছানাটা পাতবো তখন তোমাকে কিন্তু তুলে দিতে হবে। আমি এখন বিছানা পাতার সময় নেই, খাওয়া দাওয়া হবে, বেরোবো। ও এখন সব এখানে খেলাটা একটু সাজাচ্ছে, সাজাক, ওর আনন্দ হচ্ছে। ভালো হয়েছে মা? ভালো লেগেছে? হ্যাঁ, খাটটা ভালো হয়েছে। তো ছাদে চলে এলাম আর এই কাজগুলো করছি আর কি। এই যে দেখো এখন যে গদিটা আর কি নিয়ে আমি পাচ্ছি, ছাদটা ঝাড় দেওয়ার পর কিন্তু আমি এগুলো দিয়েছিলাম, তাই জন্য আর কিছু পাতেনি, তেমনি মেলে দিয়েছি। তা ওই যে ছোট্ট গদিটা, ওটা না আমার বাবা আমার ছেলেকে দিয়েছিল আমার যখন ছেলে হয়। তো আমার শাশুড়ি মায়ের তো ক্যাম্প খাট ছিল, সেই ক্যাম্প খাটে আমার ছেলে বেশিরভাগ সময় শুয়ে থাকতো। এটাকে আরেকটু সিঁড়িতে দিলাম, কারণ এটা এখনও ভালোভাবে হয়নি। আর আচারগুলো রোদ্দুরে দিয়েছি, আর এখানে ব্ল্যাঙ্কেটটা শুকনো হচ্ছে এখনও নিচের দিকে, তো এগুলো নিচের দিকে নামাই। চলো। তো এই ক্যাম্প খাটে শুয়ে রেখে আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে ঘরের কাজ করতাম। আমার ছেলে খেলাধুলা করতো, ওর মধ্যেই বসে থাকতো, খেলতো। তো সেই অনুযায়ী ওই গদিটা আর কি তখন করা হয়েছিল। এই যে গদিটার বয়স যতটা বছর আমার ছেলের বয়স ঠিক ততটা। আর আমি ওই গদিটাতেই সবসময় ছেলে যখন বড় হয়ে গেল নিচে বিছানা করে পেতে একধারে আর কি শুয়ে থাকতাম, এখনও থাকি আর কি। আমি আমার পছন্দ করি নিচে শুতে। কুমড়ো ভাতে আলু কাঁচা লঙ্কা নুন তেল দিয়ে মাখবো, আর এই যে ঝোল, আর ওই যে আচারটা বাবান ওইখানে নিয়ে আয়, আচারটা বাবান ওটা খাবে বলে এনেছে, এই যে এই আচারটা, আর এখানে টক দই আছে। এই হলো আজকে রান্না। তো ভয়েস দিতে দিতে যেখানটা আবার মানে অরিজিনাল কথা আছে সেখানটা থেমে যাচ্ছি। তো দেখুন এখন বিকেলবেলা হয়ে গেল, এখন চলে এলাম বিছানাটা পাততে আর কি। গ্যাস ফ্যাস মোছা সব হয়ে গেছে। আর এই 10 বার ক্যামেরাটা কোথায় ফিট করেছি জানো? জানালার উপরে 10 বার পড়ে যাচ্ছে, বিরক্তও লাগছে যে একই সারাদিন ধরে কাজ চলছে, তারপরে আবার মেয়ে উঠে পড়বে, তার মাঝখানে মেয়েকে রেডি করতে হবে, নিয়ে যেতে হবে, আমরা বেরোবো, মানে কখন যে একটু বসবো ছটপট করবে। মানে গরমকাল হলে দেখবে একভাবে কাজ করতে ভালো লাগে না, মনে হয় 5টা মিনিট একটু বসি। তা যাই হোক, দেখো আমার তো আর এখন ডানলো পিল্লো গদিটা নেই। আর গদিটা যেহেতু খাটটা ওই যে বললাম না ছোট্ট যে গদিটা, ওটার সাইজে আমি খাট চেয়েছিলাম। আমার বরকে বলছি যে তুমি তো এই গদিটার সাইজে করবে, বলছে দেখো একটা জিনিস যখন করছি সেটা যদি আবার বেশি ছোট করে সেটা শুতে অসুবিধে হবে, ওই জন্যেই একটু বড় করেছি। তা যাই হোক ভালোই করেছে, দেখলাম পাতার পর যে হ্যাঁ আবার মানে এটাতে দুজন শুতে পারবে। তো
গদি করা হয়নি, ওই জন্য নিচে যে বিছানাগুলো পড়ে থাকতো করে মানে এইগুলোতেই নিচে বিছানা হতো। এই 4-5টা কাঁথা, বালাপোষ, এর আগেও জানো তো বালাপোষ ছিল, আরও 2-3টে ছিল, কিন্তু সেগুলো না যখন ওই আমার শ্বশুরমশাই খুব অসুস্থ হয়েছিলেন, যেতাম আসতাম আলামপুরে মানে মানে হসপিটালে, তা দেখতাম কত মানুষ না মাটিতে শুয়ে আছে, দেখে এত খারাপ লাগতো। তো বাড়ি থেকে ওরকম বালাপোষগুলো শাশুড়ি মাকে বলে নিয়ে গিয়ে আর ওদেরকে দিয়ে দিয়েছিলাম। তো মা বলে যে ঠিক আছে তুমি যখন বলছো তো দিয়ে দাও, একটা রাখো, ওই জন্যই একটা রয়ে গেছে, ছাপাটা রয়ে গেছে। আর এই সব জিনিসটাই কষ্ট সৃষ্ট করে করি বন্ধুরা, এটা আমার কাছে অনেক, কেননা সংসার চালিয়ে বা বাড়ির লোন নিয়ে 2টো বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়িয়ে এর চেয়ে ভালো কিছু করা অসম্ভব। তার ওপর আমি হাউসওয়াইফ, সেইভাবে তো কিছু করি না, ওই কখন 2-1টা মাল বিক্রি হলো তখন। তো দেখো বিছানাটা পাতা হয়ে গেল, ভালোই লাগছে। অনেক দিন মানে ফ্ল্যাটে আর কি এসেছি, প্রায় 5 বছর হয়ে গেল। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বিছানা যা আছে তাই পাতলাম। এখন আজকে বেরোবো, একটুখানি দরকার আছে, তো তখন গিয়ে একটা নতুন চাদর কিনে আনবো ভেবেছি। তো এই পুরানোটাই পেতে দিলাম, ভালোই লাগছে, খারাপ লাগছে না। নতুন চাদর হলে দেখতে একটু ভালো লাগে, আর কি করবো। চলো গা ধোবো এবারে, ঘরটা ঝাড় দেবো একবার দিয়ে আর গা ধোবো, কেননা খুব কষ্ট হচ্ছে, দরদর করে ঘামছি। গ্যাস মুছলাম, বাসন মাজলাম, খেয়ে উঠে ওরা সবাই ওই ঘরে ঘুমাচ্ছে, যে ওই ঘর পুরো অন্ধকার, ছেলে মেয়ে মানে বর সব একসাথে ঘুমাচ্ছে। ঘুমালে তো আমার হবে না, এই কাজটা করার ছিল, করে নিলাম। চলো না, ঘুম থেকে উঠলো, একটু সুজি বানিয়ে দিলাম, বললাম খেয়ে নে। এখানে ব্যাগ রেডি রেখেছি, গুছিয়ে নিয়ে যাবো ওকে অ্যাবাকাসে। চলো, গরম আছে, আস্তে আস্তে খা। তো বন্ধুরা রেডি হয়ে গেলাম, এই যে দুপুকে রেডি করে নিয়েছি। এবারে ওকে নামিয়ে দিয়ে আমি একটুখানি বেরোবো, টুকটাক কয়েকটা জিনিস আনার আছে, ওগুলো নিয়ে আসি। ততক্ষণে ওর ক্লাস হয়ে যাবে, আবার চলে আসবো। চলো, তো তখন যেটা বলছিলাম আর কি, মানে মানুষের নিজের ওপর আত্মবিশ্বাস থাকলে আর কষ্ট করলে না, মানুষ ঠিকই একটু একটু করে সব জিনিসটা গুছিয়ে করতে পারে। আমি অনেক কষ্ট করেছি, আজকে যে আমি এত জিনিস একটু একটু করে সঞ্চয় করে করতে পারছি। আমার বর যে করছে পাশে থেকে, আমার বর প্রচুর পরিশ্রম করে, তো সব কিছুটাই কিন্তু এতটাই সহজ ছিল না, যতটা সহজ আর কি তোমাদের আমি প্রেজেন্ট করি, সব কিছুটা কিন্তু ততটা সহজ ছিল না। অনেকটা ঘাত প্রতিঘাত, লড়াই, ওঠা পড়া নিয়ে কিন্তু আমি এত দূর এসেছি। তো বাবা বউটা ধাক্কা মেরে আমার মোবাইল পুরো ফেলে দিচ্ছে। এই যে এখানে গন্ডগোল হয়েছে কিছু একটা, কারেন্ট বন্ধ করে দিয়েছে, সমস্ত দোকান অন্ধকার। আমার কেনাকাটি হয়ে গেছে তার আগেই, এখন দেখলাম এদিকটা কারেন্ট বন্ধ করে দিয়েছে, আগে কারেন্ট খোলা ছিল। চলো বাড়ি গিয়ে দেখাবো বন্ধুরা। নিলাম, ওখানে এসেছে আইসক্রিম, হ্যাঁ একটা বাটারস্কচ খাবো। এই যে দেখো বাইরে বেরিয়ে আইসক্রিম, কিন্তু একটা সময় ছিল না, বাইরে গিয়ে আমার শাশুড়ি মা যেতেন, বলছি না আমার শাশুড়ি মা এত জলি মানুষ ছিলেন, ঘরের বাইরে উনি সব সময় যেতেন আর আমাকেও নিয়ে যেতেন, আর চাউমিন এগরোল এইসব খেয়ে আসতাম। বন্ধুরা হয়ে গেল কেনাকাটি করা, চাদর আমার বরের এই কালারটা পছন্দ হয়েছে, আমার পিঙ্ক কালারটা পছন্দ হয়েছিল, আমার বর বললো এইটা ছোটো বিছানার চাদর। পিঙ্ক কালারটা অনেক বড়ও ছিল, এটাও খুব সুন্দর দেখতে, পারবে এক্ষুনি পেতে দেবো, তোমাদেরকে দেখাবো। এই যে আমার ছেলের জন্য একটা পেন্সিলের বক্স, ওর জন্য পেন, আমার জন্য নিয়েছি 2টো ওড়না, একটা করিনি, সুন্দর সুন্দর 2টো ওড়না নিয়েছি। আজকে একদম খুচরো খাজরা বাজার করেছি। ওর জন্য গরমের জামা,
টুকুর অনেক জামা আছে, তাও একটা গরমে পরা নিলাম। এইটাই ঘুমালার মোজাটা ছিল নাইটি। দাঁড়াও এগুলো করে নিই। এই যে এখানে দুটো নাইটি আছে, এগুলো যদিও বিক্রি, এগুলো আমার নয়। তাড়াহুড়ো করে দুটো নিয়ে চলে এসেছি। দুটো তো দেয় না আমাদের, তবু আমার চেনা দোকান বলে দুটো দিয়েছি। এই একটা, নিয়েছি বাবানের পড়ার টেবিলে পাতার জন্য একটা, আর এই যে দেখো নিয়েছি আমার জন্য একটা ব্যাগ। এগুলো সব ছিটে যাচ্ছে, এগুলো একটু বাইরে যাওয়ার জন্য কানে জ্বালানো নিলাম। আর বাকির জামাটা এই যে। আর নিয়েছি আমার বরের জন্য দুটো জামা। ছোটো হয়ে গেলে বাবার এটা করতে হবে, কিন্তু আশা করি ওর হয়ে যাবে। আর একটা এখন সাদা দেখেছিলাম, জানিস বাবা কি সুন্দর, একদম কম দামি একটা জুতো কিনেছি নিজের জন্য। আমি এরকমই কিনি, দামি জুতো কিনি না। এই যে দেখছো এরকম ইউজ করি, 12 মাস একদম রাফ ইউজ করতে পারবো। যেদিনকে যাবো সেদিনকে এটা ভাঙবো জুতোটা। খুব সুন্দর দেখছি জুতোটা, আমার খুব পছন্দ হয়েছে। এই হলো আজকে শপিং। দেখো বন্ধুরা, চাদরটাকে পেতে দিলাম, ভালো লাগছে না? হ্যাঁ, চাদরটা পাতার পর ভালোই লাগছে। আমি বুঝতে পারিনি, আমি দোকানে বলছিলাম যে কী নিচ্ছ, ক্যাটক্যাটে হলুদ, কিন্তু ভালো লাগছে। আসলে আমি একটু হালকা হালকা কালার পছন্দ করি, কিন্তু আমার বর সবসময় ডিপ ডিপ কালার ভালোবাসে। এই যে ভালোই লাগছে চাদরটা, সুন্দর লাগছে। আর এদিকে দেখো আমার মেয়েকে দেখো, এখানে কম্পিউটার চালাচ্ছে, সুইচ অন অফ করছে। তো আমার ছেলে আসবে, এই যে এটাকে পেতে দিলাম, এটাও নতুন আনলাম, এটাও ভালো লাগছে। তো বন্ধুরা এখন অনেক রাত, প্রায় 11:30 ওভার হয়ে গেছে। এখন ওনাকে আমায় মেহেন্দি করে দিতে হবে। অনেক দিন ধরে বলে আসছে মা মেহেন্দি করে দাও, মেহেন্দি করে দাও। আমি বলেছিলাম স্কুলে গরমে ছুটি করবে তবেই করবো। তো আজকে স্কুলে ছুটি করেছে, একটা মেহেন্দি আনা হয়েছে। আর এখন দেখো মেহেন্দি করছি, তার এখন বাইরে বেরিয়ে কি করি, মানে ইচ্ছেও করে না কিছু খেতে, বাচ্চাদেরকে বাড়িতে রেখে যায়, সেই সব দিনগুলো মনে পড়ে। আর কিছু ভালো লাগে না, ওই খালি গলা ভেজানোর জন্য একটা করে আইসক্রিম খেয়ে চলে আসি। তো যতটা পারি নিজের সংসারটাকে ভালোবেসে সবাইকে ভালো রেখে নিজেকে সংসারটাতে আর কি এনার্জি রেখে গুছিয়ে করার চেষ্টা করি। তো এই তো আর কি বলবো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।